তুমি যাকে ভালোবাসো সেই মানুষটা যদি তোমাকে গুরুত্ব না দেয়, যদি তোমাকে মূল্য না দেয়, তাহলে এই কয়টি সাইকোলজিক্যাল টিপস ফলো করো। গ্যারান্টি দিচ্ছি সে তোমাকে পাগলের মতো উন্মাদ হয়ে ভালোবাসতে শুরু করবে, তোমাকে অতিরিক্ত গুরুত্ব দিতে বাধ্য হবে, চিরজীবন গুরুত্ব দেবে, কথা দিলাম। তো ভিডিওটাকে কাজে লাগাও। দেখো, প্রথমেই এই কয়টা বিষয় তোমাকে মাথায় রাখতে হবে। এরকম সময় তার সাথে লড়াই ঝগড়া করা যাবে না, ওর কাছে সময় যাওয়া যাবে না যে কেন ফোন করছো না, কেন কথা বলছো না, কেন ফোন ধরছো না। ওকে জোর জবরদস্তি কথা বলাতে বাধ্য করা যাবে না। ওকে বলা যাবে না যে সে তোমার সাথে অন্যায় করছে, তোমার সাথে ব্যবহার খারাপ করছে। এছাড়াও পার্টনারের সামনে নিজেকে দুঃখী দেখানো যাবে না। দেখো, এরকম কিন্তু কখনোই হবে না যে তুমি নিজেকে তার সামনে দুঃখী দেখাবে আর সে তোমার ওপর দয়া করে ভালোবাসবে, গুরুত্ব দেবে। যদি তুমি এরকম ভাবো বা ভেবে থাকো, তাহলে তুমি ভুল করছো, এরকম কিছুই হবে না। তো এরপরও যদি তুমি এগুলো সবই করো, তাহলে সে তোমার উপর প্রচণ্ড পরিমাণে ইরিটেট হবে, বিরক্ত হবে। আর এর ফলে সে তোমাকে গুরুত্ব আরও দেবে না, তোমার থেকে দূরে দূরে থাকবে এবং এক সময় সম্পূর্ণভাবে গুরুত্ব দেওয়া বন্ধ করে দেবে। দেখো, এরকম সময় তার সম্পর্কে এবং এই পরিস্থিতি নিয়ে ওভার থিঙ্কিং, অতিরিক্ত ভাবনা চিন্তা একদমই করা যাবে না। যদি দেখছো যে এগুলো বিষয় নিয়ে তুমি চিন্তা করতে চাইছো না, কিন্তু তারপরেও জোর জবরদস্তি এই ভাবনাগুলো বারবার মাথাতে আসছে, তাহলে তুমি জেনে বুঝে ইচ্ছে করেই এগুলো সম্বন্ধে ভাবনা চিন্তা বন্ধ করে দিতে হবে। তুমি ভাববে না। এর সাথে সাথে তার ওপর সব রকম নজর রাখাটা তোমাকে বন্ধ করে দিতে হবে। কারণ এরকম সময় সবাই প্রিয় মানুষটার অনলাইন চেক করে যে সে কখন অনলাইনে আসছে, ওর জীবনে কি হচ্ছে, ওই কার সাথে মিশছে, কোথায় যাচ্ছে। এগুলো কোনো কিছুই বন্ধু বা বান্ধবীর মাধ্যমে হোক আর যেভাবেই হোক তুমি জানতে যাবে না বা জানতে চাইবে না। এছাড়াও ওকে দেখাতে হবে ওর সাপোর্ট ছাড়াই তুমি তোমার জীবনে খুশি আছো, ওকে ছাড়া তোমার কোনো সমস্যা হচ্ছে না, তুমি বিন্দাস আছো। ওর সাথে যখন কথা বলবে, যখন ওর সাথে দেখা করবে, তখন তাকে দেখাও ওর সাহায্য ছাড়াই তোমার জীবন অনেক ভালো, অনেক সুন্দর আছো তুমি। দেখো, যখন তুমি দেখাতে পারবে যে সে তোমাকে গুরুত্ব দিচ্ছে না, তবুও তুমি বিন্দাস আছো, যখন সে দেখবে তোমার তো কোনো যায় আসে না, না তুমি রাগ করছো, না তাকে প্রশ্ন করছো, না তার কাছে ভ্যান ভ্যান করছো, না তার কাছে সময় চাইছো, তো যখন সে এরকম দেখবে তখনই ওর ইন্টারেস্ট বাড়বে তোমার প্রতি। আর যখনই সে তোমার প্রতি ইন্টারেস্ট হওয়া শুরু করবে, তখন থেকে এই পয়েন্টগুলো ব্যবহার করতে হবে। প্রথম পয়েন্ট, লুক অ্যান্ড ড্রেস। ওর সাথে সম্পর্ক করার সময়, তাকে তোমার ভালোবাসাতে আনার সময়, তখন যেভাবে তুমি লুক আর ড্রেস পোশাকের ওপর ধ্যান দিতে, যেরকমভাবে সাজতে সুন্দর করে মানানসই ড্রেস পোশাক পরে তার সামনে যে যেতে, তো সেই বিষয়টাকেই আবার তার সামনে শো করতে হবে, তাকে দেখাতে হবে। দ্বিতীয় পয়েন্ট, মিথ্যা বলা যাবে না। ওকে কোনো মিথ্যা বলা যাবে না। যদি কখনো কোনো কিছু তার কাছে গোপন রাখো, যদি চাও তাকে না জানাতে, তাহলে যেন এমন না হয় যে সে অন্য কারো কাছ থেকে সেটা জানতে পারছে। যেটা গোপন করবে, তো সেই গোপন যেন কেউ না জানে। কিন্তু যেটা তোমার বাইরেও কেউ জানে, তো সেই সমস্ত কথা, সেই সমস্ত বিষয় তাকে তুমি জানিয়ে দাও। দেখো, সে তো আর সব কিছু তোমার কাছে জানতে চাইবে না। যা জানতে চাইছে সেটাই তো তুমি তাকে বলবে, না জানতে চাইলে কেন বলবে। কিন্তু যা অন্য কারো কাছ থেকে সে জানতে পারবে, সেই সমস্তটা তুমি নিজেই তাকে জানিয়ে দেবে। তৃতীয় পয়েন্ট, অ্যাভয়েড হার্ড টপিক। তার মনে কষ্টযুক্ত আঘাত করবে এইরকম কোনো কথা, কোনো বিষয় তাকে না কখনো বলবে, না তার সাথে আলোচনা করবে, কিছুই করবে না, এড়িয়ে যাবে এগুলো বিষয়। ও যদি আনহেলদি হয়, মোটা পাতলা, রোগা, বেটে, কালো, বিকলাঙ্গ, যেটাই হোক, কখনোই সেই বিষয় নিয়ে কোনো কথা তাকে বলবে না। পারলে তারিফ করো সেগুলো নিয়ে, কিন্তু খারাপ বাজে বলবে না সেগুলো বিষয় তুলে ধরে। যদি তাকে বলো যে ক্রিম মাখো তাহলে ফর্সা হবে, একটু বেশি খাওয়া দাওয়া করো তাহলে শরীরে মাংস হবে, তুমি কি খাওয়া দাওয়া করো না? তো দেখো, এই ধরনের কথা, এই ধরনের কথা ওর মনে আঘাত করবে, হার্ট করবে। সেগুলো ওর মনে সরাসরি খুবই দুঃখজনিত আঘাত করবে।
তোমার কাছে সে তার সম্পর্কে ভালো কথা শুনতে চায়, তারিফ চায়। এই ধরনের কথা লোকে তো ওকে বলে, ওকে তো লোকে এই ধরনের কথা বলে। আর তুমিও যদি এইরকমই বলো, তাহলে সেটা সে নিতে পারবে না। তাই সে তোমাকে গুরুত্ব দেবে না, তোমার সাথে কথা বলতে চাইবে না, দেখা করবে না। তার মধ্যে অনীহা দেখা দেবে, অটোমেটিক্যালি তৈরি হবে এগুলো। 4 নাম্বার পয়েন্ট, সাকসেস ইজ অনগোয়িং। সাফল্য চলমান। খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। ধরো তুমি একটা প্রাইভেট চাকরি করো বা তোমার ব্যবসা রয়েছে, তো একটা সাকসেস পেয়েই থেমে থাকলে কিন্তু হবে না। তাকে সাফল্য চলমান দেখাতে হবে, অনগোয়িং দেখাতে হবে। একটা কাজ করছো, তাকে দেখাও আমি আরও একটা করব, আমি তার জন্য প্রস্তুতি নিচ্ছি। তুমি সব সময় কোনো না কোনো সাকসেসের দিকে ভাগছো, সেটা তাকে দেখাতে হবে। তাকে দেখাও তুমি থেমে থাকার মানুষ না, তুমি একটার পর একটা সাকসেস পেতে চাও। তো দেখো, তুমি যদি এই পয়েন্টটা তাকে দেখাতে পারো, তাহলে সে সব সময় তোমার প্রতি এক্সাইটেড থাকবে। তুমি একের পর এক সাকসেসের দিকে হাঁটবে, তখন তোমার সাথে কিছু না কিছু নতুন হবে বা তার নতুন দেখার আকাঙ্ক্ষা জাগবে। আর যেখানে শুধু নতুন পাওয়া যায়, সেখানে প্রত্যেকে থাকতে চায়। তোমার প্রতি তার অ্যাট্রাকশন অল টাইম থাকবে, সব সময় সে উত্তেজিত থাকবে তোমার প্রতি। তাই কখনোই একটা সাকসেসে থেমে থাকা না দেখিয়ে চলমান সাকসেস দেখাও। তাকে দেখাও যে আমি এটা করব, তারপরে ওটা করব, তারপরে ওটা করব, এইভাবে তাকে দেখাতে থাকো। তো তুমি যদি এই প্রত্যেকটা পয়েন্টকে সঠিকভাবে মানতে পারো, তাহলে গ্যারান্টি দিচ্ছি সে তোমাকে চির লাইফ পাগলের মতো গুরুত্ব দেবে, অতিরিক্ত ভালোবাসবে। তো 100% তুমি রেজাল্ট পাবে। তো ভিডিওটাকে কাজে লাগাও। ভালো থেকো, অনেক ভালোবাসা রইলো। বাই।